হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা, আর আমি তুহিন আপনাদের সঙ্গে রয়েছি স্টক মার্কেটের এ টু জেড নিয়ে। ওকে, তো আহ, অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। দেখুন, মার্কেটের কেন আমি আজকে একটা কথা বললাম, যে আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করেছি যে মার্কেট কিন্তু এখনো বুল মেন্টালিটিতে আসেনি। ওকে, এখানে কিন্তু আপনাকে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। অনেক স্টক দেখবো আজকে কিন্তু অনেকটা র্যালি দিয়ে দিয়েছে, বুল রান, বড় ক্যান্ডেল কিন্তু আজকে অনেকগুলো ক্যান্ডেল, মানে অনেকগুলো স্টক কিন্তু আজকে দেখিয়েছে। ওকে, তো এখানে যদি আপনি ট্রেডটা নিয়ে নেন তাহলে কিন্তু আপনার ফেঁসে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে, সেটা আমরা এক্সাম্পল দিয়ে একটু পরে বলছি। ওকে, তো মার্কেটে যদি আমরা নিফটিকে অ্যানালিসিস করার চেষ্টা করি, তাহলে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যে সাপোর্ট লেভেলটা এঁকেছিলাম কিছুদিন আগে, দেখুন ওইটাকে কিন্তু মার্কেটটা ফলো করার একটা চেষ্টা করলো। ওকে, দেখুন জাস্ট এখান থেকে একটা বুল মেন্টালিটি ছিল উইকেন্ডের, আর এখান থেকে একটা বুল মেন্টালিটি আপনারা দেখুন এখানে এটাকে, এই ট্রেন্ড লাইনটাকে খুবই ভালোভাবে রেসপেক্ট করছে। এবং অলমোস্ট দেখুন আজকে যে মার্কেটটা দেখা দিল, অলমোস্ট দেখুন ওই এরিয়ার কাছাকাছি এসে কিন্তু একটা বুল মেন্টালিটি আজকে দিয়েছে। ওকে, তো এখন আমরা মার্কেটের কি ভিউ নিতে পারি? দেখুন, মার্কেটের যদি আমরা টোটাল বুলিশ মেন্টালিটি নিয়ে হাঁটি তাহলে কিন্তু এটা একদম মানে বোকামির কাজ হবে। কারণ যতক্ষণ না মার্কেট অল টাইম হাই ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা মার্কেটে ভেবে নিব না যে মার্কেট আপনার মার্কেটে একটা বুল রান চলে এলো। ওকে, তো এখন আপনাকে দেখে শুনে ট্রেড নিতে হবে। এবং যারা অপশানে ট্রেড করেন তারা একটু দেখে শুনে ট্রেড করুন, কারণ অপশান হচ্ছে দেখুন খুবই রিস্কি অ্যাসেট। আর যদি আমি লেটেস্ট ভিউ নেওয়ার চেষ্টা করি মার্কেটে, তাহলে মোটামুটি একটা বুলিশ মেন্টালিটি আমাদের হতে হতে পারে। ওকে, দেখুন প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল এবং তার উপরে দেখুন আজকে মার্কেটটা ক্লোজ করেছে। এবং নেক্সট রেজিস্ট্যান্স লেভেল দেখতে গেলে দেখুন আমাদের এটাই হলো নেক্সট রেজিস্ট্যান্স লেভেল, যেখানে কিন্তু মার্কেটে টাচ করার কিন্তু একটা পসিবিলিটিস রয়েছে। ওকে, তো এর মানে এই নয় যে আপনি কালকে মানে আগামী সপ্তাহে আপনি এখানে মানে ভাববেন যে এখানে মার্কেট হয়তো টাচ করতে পারে। তো এর মানে এটাও আমরা মানে বলছি না, মোটামুটি আমাদের চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা বলছে এখানে কিন্তু টাচ মানে টাচ করার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনারা ট্রেড করুন যারা অপশনে ট্রেড করছেন। আর যারা স্টকে ট্রেড করেন তাদের ক্ষেত্রে আমি বলছি মার্কেটে কিন্তু বুল রান এখনো আসেনি। বড় ক্যান্ডেল দেখে কিন্তু আপনারা হুটপাট করে ট্রেডটা নেওয়া এখানে কিন্তু একটা বোকামির কাজ হতে পারে। ওকে, তো চলুন সেই হিসাবে আমরা দেখি আজকে যে দুটো স্টক দেখুন, টাইটান দেখুন, টাইটান দেখুন কোথা আমাদের আমরা এঁকেছিলাম। দেখুন এই এরিয়াটি হচ্ছে আমার একদম সাপোর্ট লেভেল, যেখান থেকে দেখুন স্টকটি অনেকবার কিন্তু ঘুরে গেছে, দেখেছেন এই এরিয়াটি, এই এরিয়াটি থেকে দেখুন স্টকটি কিন্তু অনেকবার ঘুরে টাচ করেছে। ওকে, তো দেখুন অলমোস্ট এখানে আমাদের এই এরিয়ার কাছাকাছি না এসেও দেখুন মার্কেট কি করলো আজকে, টোটাল কিন্তু তার ওপর থেকে একটা ভালো একটা বুলিশ সিগন্যাল আজকে দিয়ে দেখুন 4.14 মানে 15% একটা মানে ভালো একটা ক্যান্ডেলস্টিক আমাদের দেখিয়েছে। ওকে, তো এখানে যদি আপনি ট্রেডটা নিয়ে নেন তাহলে কিন্তু আপনাকে আমি কি বলেছি, আমরা আগেও বলেছিলাম যে স্টপ লস কিন্তু মেনটেন্স রাখতে হবে আপনাকে। এই বড় ক্যান্ডেলের লো, বড় ক্যান্ডেলের লো কিন্তু আপনাকে স্টপ লস হিসাবে মেনটেন্সটি রাখতে হবে, নইলে কিন্তু দেখবেন মার্কেট দেখবো যে কালকে দেখবেন আবার ডাউন হতে 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 আবার এইখানে পৌঁছে গেছে। ওকে, তো বড় ক্যান্ডেলের ট্রেড নেওয়ার মানে প্রবলেমটা হচ্ছে এটা, আপনাকে এই বড় ক্যান্ডেলকে কিন্তু আপনাকে স্টপ লস হিসাবে মেনটেন্স রাখতে হবে। হতে পারে যে কালকে মার্কেট এখান থেকে একটা বুল রান দিতে পারে, তো ঠিকই আছে, আমি সেটা অস্বীকার করছি না। কিন্তু আমাদের মেন্টালিটি হওয়া উচিত আমরা ততটা পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করব এই যে বড় ক্যান্ডেলের লোতে, মানে লো এর কাছাকাছি এসে যদি ক্যান্ডেলটি একটা বুলিশ সিগন্যাল দেয় তাহলে যাতে আমরা আবার ইনভেস্টমেন্টটা করতে পারি ওই পার্টিকুলার স্টকে, এই পরিমাণ টাকা কিন্তু আমরা এখানে ইনভেস্টমেন্টটা করতে পারি। ওকে, তো এইটাই ছিল আমাদের বলার। এবং আর একটি স্টক আমরা যদি দেখি তাহলে সেটা হচ্ছে বাজাজ ফিনসার্ভ। দেখুন বাজাজ ফিনসার্ভ আজকে 7% বেড়ে গেছে, মানে ভাবনার বাইরে। দেখুন 7% দেখুন ইন্ট্রাডেতে আপনার র্যালি দিয়েছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যদি আপনি এখানে ট্রেডটা নিয়ে থাকেন তাহলে একটাই ব্যাপার, আপনাকে কিন্তু এই পুরো ক্যান্ডেলটাকে কিন্তু আপনাকে স্টপ লস হিসাবে মেনটেন্স রাখতে হবে। নইলে কি হবে, নইলে দেখবেন মার্কেট কাল থেকে পুরো ডাউন হতে 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 যেখান থেকে বুল রান সৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু চলে আসার সম্ভাবনাও কিন্তু হতে পারে। এটা মানে বলা যাচ্ছে না, তো হতে পারে আবার এখান থেকে বুল রান দিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের মেন্টালিটি হবে এই বড় ক্যান্ডেলের লো যাতে আমাদের স্টপ লস হিসাবে মেনটেন্স থাকে, এবং ততটা পরিমাণ ইনভেস্টমেন্ট করা উচিত যাতে মার্কেট আবার এই এরিয়ার কাছাকাছি আসে, তখন আমরা আবার এখানে ভ্যালু ইনভেস্টিং করতে পারি। ওকে, তো এই গেল বাজাজ ফিনসার্ভ। মোটামুটি স্টকটা একটা ভালো র্যালি দিয়েছে, তো দেখা যাক আগামী দিনে কেমন পারফরমেন্স করে। হ্যাঁ, তো নেক্সট স্টক যদি আমরা দেখি
তাহলে আপনার মানে বিভিন্ন আপনার এফএমসি সেক্টরের যে স্টকগুলো সেটা মোটামুটি একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে একটা বুলিশ সিগন্যাল দিচ্ছে। আর যেমন ব্রিটানিয়া দেখুন, এটা মোটামুটি আজকে কোনো র্যালি দেয়নি, কিন্তু কোলগেট আজকে 3% কাছাকাছি র্যালি দিয়েছে। আর আমাদের কলগুলো ছিল কি, যেমন আপনার ধরুন সান ফার্মা দেখুন একটা নিউজ একটা এসছে, তো সেই নিউজের দরুন হতে পারে মার্কেটটা একটু ডাউনসাইড আপনার আজকে হয়েছে। আর আমাদের কল ছিল এই এরিয়ার কাছাকাছি, মোটামুটি আমরা কিন্তু পজিটিভই আছি। ওকে, এবং আমাদের ডিবি স্ল্যাব দেখুন, ডিবি স্ল্যাব আমাদের ভালো রেজাল্ট করেছে, কারণ সাপোর্ট লেভেল থেকে অনেকটা কিন্তু আমরা প্রফিট নিয়েছি। ওকে, যারা এখানে ইনভেস্টমেন্টটা করেছেন মোটামুটি এখানে একটা ভালো র্যালি কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি। ওকে, তো এরপরে আমরা দেখবো আপনার ডিআরএডিও দেখুন মোটামুটি সাপোর্ট লেভেলের ওপরে ট্রেড করছে, এখানে কিন্তু কোনো র্যালি এখনো আসেনি। ওকে, এবং আরেকটি স্টক যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে আপনাদের মুথুট ফাইন্যান্স কিন্তু আমাদের দুদিনে ভালো র্যালি দিয়ে দিল মোটামুটি। আমি কালকে আপনাদেরকে বলেছিলাম এই লেভেলের মাঝামাঝি মোটামুটি সেখান থেকে 2%-এর ওপরে কিন্তু একটা র্যালি দিয়েছে। ওকে, তো এখনো কিন্তু স্টকে আরো মুভমেন্ট আমরা দেখতে পারি, স্টক থেকে কিন্তু বেরোবেন না। ওকে, তো এই গেল মোটামুটি মানে বলার বড় ক্যান্ডেল দেখে যে আমরা ট্রেডটা নিচ্ছি সেখানে কিন্তু ঢোকাটা একটু বিপজ্জনক হয়ে যাবে। আজকে ভিডিওটি বানানোর উদ্দেশ্য ছিল মানে আমাদের একটাই, কারণ বড় ক্যান্ডেলে ট্রেড নেওয়া মানে খুবই একটুখানি আমাদের রিস্কের ব্যাপার থাকে, রিস্কটাকে মেনটেন করে কিন্তু আপনারা ট্রেডটা করতে থাকবেন। দেখুন মহেন্দ্রা দেখুন অল টাইম হাইতে ট্রেড করছে, এবং এটা যদি আপনি ক্রস না করে এই ট্রেডে ঢুকে যান তাহলে কিন্তু একটা বিপদ হতে পারে, কালকে হতে পারে মার্কেট আবার এখান থেকে ডাউনসাইড হয়ে গেছে। ওকে, তো বড় ক্যান্ডেলে ঢোকা মানে এই নয় যে আপনার মার্কেট কাল থেকে টোটাল বুলিশ মেন্টালিটিতে যাবে এবং আপনাকে একটা ভালো র্যালি দিয়ে দিবে, এটা কিন্তু নয়। সবসময় বড় ক্যান্ডেল একটু কনসার্ন থাকার চেষ্টা করুন, আর আমাদের যেখানে যে সমস্ত ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে সেই সমস্ত এরিয়াতে স্ট্র্যাটেজি মেনটেন করে চলার চেষ্টা করুন। যদি এটা সাপোর্ট লেভেলের কাছাকাছি হতো তাহলে কিন্তু আমরা এই বড় ক্যান্ডেলের স্টপ লস লাগিয়ে কিন্তু আমরা ট্রেডটি করতে পারতাম, বা মেন্টালিটি এমনই হতো যে আবার নিচে যখন আসবে তখন কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, এবং রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি যদি চলে আসে তাহলে কিন্তু অল টাইম হাই ব্রেক করে গেলে তারপরে আমরা নেব, তার আগে কিন্তু নেওয়া বোকামির কাজ হবে। ওকে, তো এই গেল আজকের ভিডিও। যারা আমাদের জানুয়ারি সেশনে ভর্তি হতে চান মানে প্রো ট্রেডার কোর্সে, আপনারা কিন্তু নাম লেখাতে পারেন, মোটামুটি আমাদের খুবই ভালো কাজ হচ্ছে। এবং স্টুডেন্টের সঙ্গে ইন্ট্রাডেতে আমাদের লাইভ ক্লাসে অর্থাৎ মার্কেট চলাকালীন কিন্তু আমরা ক্লাসে এসে এখানে পুরো ইন্ট্রাডে ট্রেডিংটা বোঝানোর চেষ্টা করি। ওকে, আপনারা যদি আপনাদের নাম এখানে এনরোল করেন তাহলে মোটামুটি আপনারাও কিন্তু আমাদের সঙ্গে আমাদের গ্রুপের সঙ্গে কিন্তু আপনারা লাইভ মার্কেটেও কিন্তু ট্রেডটি করতে পারেন। ওকে, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর নিফটির ক্ষেত্রে মোটামুটি আমরা আজকে একটা বুলিশ থাকছি, এবং নিফটির নেক্সট টার্গেট হচ্ছে আপনাদের 24,767। ওকে, তো এই গেল, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।